নমস্কার, আমি লিপিকা। আপনারা দেখছেন বং রাঁধুনির রান্নাঘর। বন্ধুরা, সারা দিন সারা রাত প্রায় গোটা একটা দিন এই কাবলি ছোলাগুলো ভিজিয়ে রেখেছিলাম, আর সেটাকে প্রেশার কুকারে 6-7টা সিটি দিয়ে নেব। হাই ফ্লেমে 4টে, লো ফ্লেমে 2-3টে দিয়ে সেদ্ধ করে নিতে হবে। এখানে একটু চাপাতি দিয়ে এটার মুখটা বন্ধ করে দিলাম, দিয়ে এবার এই কাবলি ছোলার মধ্যে এটা সেদ্ধ হওয়ার মধ্যে এটা দিয়ে দিলাম। এই যে কাবলি ছোলার কালারটা যে সাদা সাদা দেখতে কেমন যেন লাগে, একদম দোকানের কাবলি ছোলার যে কালারটা হয় দেখুন সেই কালারটাই চলে আসলো। তাই এর মধ্যে একটু চাপাতি দিয়ে দিয়েছিলাম, চাপাতির কালারটা যেটা হয় সেতে এই কাবলি ছোলার গায়ের রংটা সেই কালারটা চলে এসছে, দেখতেও কত সুন্দর লাগছে। কড়াতে তেল দিয়েছি, সাদা জিরে, তেজপাতা এর মধ্যে ভাজতে দিয়ে দিলাম, আর দেব এখানে লঙ্কা, টমেটো, পেঁয়াজ, রসুন এর পেস্টটা হয়ে গেছে যখন এই তেলের মধ্যে ফোড়নটা ভাজা হয়ে গেছে তার মধ্যে দিয়ে ভাজতে দেব। এবার এই কাঁচা মশলাটা ভেজে নেওয়ার পর এখানে রেগুলার মশলা দিচ্ছি, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো সব কিছু দিয়ে ভালো করে ভেজে নিয়ে আর এই কাবলি ছোলাগুলো এর মধ্যে দিয়ে দিলাম। সেটাকেও ভালো করে আবারও ভাজবো। কাবলি ছোলাটা ভালো করে ওই মশলার মধ্যে মিশিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, এর মধ্যে ওই মশলার পাত্র ধোয়া জলটাও এর মধ্যে একটু দিয়ে দিলাম। আবারও ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি, আর দিয়ে দিচ্ছি পরিমাণে নুন, দেব পরিমাণে একটু মিষ্টি। এবার এখানে কসুরি মেথি দিয়ে দিলাম চানা মশলার যে মশলাটা হয় সেই মশলাটা, চানা মশলা, জুলিয়ান জিঞ্জার দিয়ে দেব, লঙ্কা আর দেব ধনে পাতা। সব কিছু দিয়ে একটু নাড়াচাড়া করে ওভেনটা অফ করে দিচ্ছি। কিছুক্ষণ পর এটাকে পরিবেশন করুন গরম গরম রুটি কিংবা পরোটা কিংবা লুচি, নান সব কিছু দিয়ে এটা খাওয়া যেতে পারে। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্ত। ফিরে আসছি পরবর্তী ভিডিও নিয়ে। পরবর্তী সময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা নতুন তাদেরকে বলবো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল ক্লিক করে দেবেন, যাতে যে কোনো ভিডিওই পোস্ট করি না কেন সবার প্রথম নোটিফিকেশনটা আপনার কাছে পৌঁছায়। ভিডিওটা দেখার জন্য, আমার সঙ্গে থাকার জন্য বন্ধুরা সকলকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে পরবর্তী সময়।